এক বিজ্ঞানী এবং দুটি শিশি। একবার একজন বিখ্যাত রসায়নবিদ তার ল্যাবরেটরিতে তার সবচেয়ে পছন্দের ছাত্রকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি টেবিলের ওপর দুটি স্বচ্ছ কাঁচের শিশি রাখলেন। শিশি দুটিতে একই পরিমাণ জল ছিল, কিন্তু একটি শিশির জলের মধ্যে তিনি কয়েক ফোঁটা বিষাক্ত তরল মিশিয়ে দিলেন। তিনি ছাত্রকে বললেন, তুমি কি বলতে পারো এই দুটি শিশির মধ্যে কোনটি বিষাক্ত? ছাত্রটি খুব মনোযোগ দিয়ে শিশি দুটি দেখল। দুটি শিশির জলই দেখতে একেবারেই একই রকম ছিল, স্বচ্ছ, পরিষ্কার এবং সাধারণ। কোনো রঙের পরিবর্তন নেই, কোনো বুদবুদ নেই, কোনো গন্ধ নেই। ছাত্রটি বলল, স্যার, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। বিজ্ঞানী হাসলেন। তিনি বিষাক্ত শিশিটি হাতে তুলে নিয়ে টেবিলের ওপর একটু জোরে আঘাত করলেন। শিশিটি সঙ্গে সঙ্গে ভেঙে গেল এবং তার ভেতরের বিষাক্ত জলটুকু পুরো টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। এরপর বিজ্ঞানী অপর শিশিটি দেখিয়ে বললেন, মনে রেখো, এই শিশিটি সহজে ভাঙল কারণ এর ভেতরে বিষ ছিল। বিষের উপস্থিতি শিশিটির ভেতরের কাঠামোকে দুর্বল করে দিয়েছিল, আর যে শিশিটির জল বিশুদ্ধ ছিল সেটা টেবিলের ওপর জোরে আঘাত করার পরও ভাঙে নাই। শিক্ষা: গল্পটি আমাদের জীবনের ভেতরের নেতিবাচকতা এবং ইতিবাচকতা সম্পর্কে শেখায়। ১. ভেতরের দুর্বলতা। আপনার ভেতরের নেতিবাচক চিন্তা, ঘৃণা, ঈর্ষা বা রাগ, এগুলো হলো সেই বিষাক্ত তরল। বাইরে থেকে আপনাকে স্বাভাবিক মনে হলেও এই বিষ আপনার ভেতরের মনোবলকে দুর্বল করে দেয়। ২. চাপ ও ভেঙে পড়া। যখন জীবনে কোনো চাপ বা আঘাত আসে, তখন যার ভেতরে নেতিবাচকতার বিষ রয়েছে সে খুব দ্রুত ভেঙে পড়ে বা হতাশ হয়ে যায়। ৩. বিশুদ্ধতা ও শক্তি। অন্যদিকে যার মন ইতিবাচকতা, ভালোবাসা এবং শান্তি দিয়ে পূর্ণ, বিশুদ্ধ জল, সে জীবনের বড় আঘাতগুলোকেও সহজে সামলে নিতে পারে এবং শক্তিশালী থেকে যায়। তাই জীবনে সফল এবং সুখী হতে গেলে আপনার মনের ভেতরের কাঠামোকে বিশুদ্ধ রাখতে শিখুন। আপনি কি আপনার মনকে শক্তিশালী রাখার জন্য কোনো বিশেষ অভ্যাস করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।